আমরা তো কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবেই চিনি, তাই না? কিন্তু তার পরিচয়টা আসলে এর চেয়ে অনেক অনেক বড়। তার আসল জগৎটা লুকিয়ে আছে এক বিশাল সঙ্গীত মহাবিশ্বে। চলুন আজ সেই জগৎটাকে একটু ঘুরে দেখি। বিদ্রোহী কবি বললে তো কিছুই বলা হলো না। তিনি একাধারে সৈনিক ছিলেন, লেখক, শিল্পী, সুরকার, মানে কি না ছিলেন তিনি। কিন্তু এতগুলো পরিচয়ের মধ্যে কোনটা তার সবচেয়ে বড় কীর্তি? এই প্রশ্নটার উত্তর খুঁজলেই আমরা পৌঁছে যাব তার সৃজনশীলতার একদম কেন্দ্রবিন্দুতে। আর সেই উত্তরটা কি জানেন? একটা মাত্র শব্দ, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে এক সুবিশাল সঙ্গীতের জগৎ— নজরুল গীতি। নজরুলগীতি মানে নজরুল সঙ্গীত, এটা কিন্তু শুধু তার লেখা আর সুর করা কিছু গান না, এটা তার নিজের হাতে গড়া সঙ্গীতের একটা সম্পূর্ণ আলাদা ধারা। ভাবুন, সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব ছিল আকাশ ছোঁয়া, কিন্তু তার পাশাপাশি নজরুল সম্পূর্ণ নতুন এবং স্বতন্ত্র এক সুরের জগৎ তৈরি করে ফেলেছিলেন। আর তার কাজের পরিধিটা একবার দেখুন— ৩,২৪৯টা গান, প্রায় ৩,৫০০। ভাবা যায় এত অল্প সময়ে এত সৃষ্টি? এটা তো প্রায় অবিশ্বাস্য। তো প্রশ্ন আসতেই পারে, কিভাবে একজন মানুষ একাই এত বিপুল পরিমাণ সঙ্গীত সৃষ্টি করলেন? আসলে তার গান তৈরির পদ্ধতিটাই ছিল একদম অন্যরকম, বলা যায় অদ্ভুত রকমের সহজাত। তিনি কি করতেন? প্রথমে হারমোনিয়ামের সুরটা তুলে নিতেন, তারপর সেই সুরের সাথে একদম খাপে খাপ মিলে যায় এমন শব্দ খুঁজতেন, আর সবশেষে চারপাশে যতই কোলাহল থাকুক না কেন তার মধ্যেই লিখে ফেলতেন পুরো গানটা। আর এই পুরো ব্যাপারটা ঘটত অবিশ্বাস্য দ্রুতগতিতে। কাজী মোতাহার হোসেনের কথাতেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায়। তিনি বলছেন, একটা গান লিখতে নজরুলের কম করে হলেও ৫ মিনিট, আর সবচেয়ে বেশি হলে আধ ঘন্টা সময় লাগত। ভাবুন একবার, মাত্র ৫ মিনিটে একটা গান! এই অবিশ্বাস্য গতিই তো তাকে হাজার হাজার কালজয়ী সঙ্গীত রচনার সুযোগ করে দিয়েছিল। কিন্তু শুনুন, নজরুলের আসল জাদুটা কিন্তু শুধু এই সংখ্যার বিশালতায় নয়। আসল জাদুটা লুকিয়ে আছে তার সুরের বৈচিত্র্যে। মানে, তার সঙ্গীত ছিল এক সুরে ১০ রূপের মতো। তার গানগুলোকে কম করে হলেও ১০টা আলাদা ভাগে ভাগ করা যায়। মানে, একদিকে যেমন আছে ভক্তির গান, তেমনি আছে প্রেমের গান, প্রকৃতির গান, আবার দেশের গান। শুধু তাই না, রাগ প্রধান গান থেকে শুরু করে হাসির গান, এমনকি ব্যঙ্গাত্মক গানও তিনি লিখেছেন। কি বিশাল এক পরিধি, তাই না? চলুন কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরুন ইসলামী সঙ্গীতের কথা। তিনি এমন সব ইসলামী গান রচনা করেছেন যা তৎকালীন বাংলার মুসলিম সমাজে এক নতুন জাগরণ এনেছিল। তার বিখ্যাত বই জুলফিকার এই গানগুলোই সংকলিত হয়েছিল। আর ওই বইয়েরই একটা গান তো আমরা সবাই জানি— ও মন রমজানের ওই রোজার শেষে। আজও তো এই গানটা ছাড়া আমাদের ঈদ ভাবাই যায় না। কিন্তু এখানেই নজরুলের আসল পরিচয়। একদিকে তিনি যেমন ইসলামী ভাবধারার গান লিখেছেন, ঠিক অন্যদিকে তিনি ছিলেন শ্যামাসঙ্গীতের এক কনিষ্ঠ সাধক। ভাবা যায়, হিন্দু দেবী কালীকে উৎসর্গ করে তিনি লিখেছেন একের পর এক অসাধারণ সব গান। তার লেখার ঠিক ১০০টা শ্যামাসঙ্গীত নিয়ে প্রকাশিত হয়েছিল রাঙা জবা নামের বইটি। আর এই বইটা বাংলা ভক্তিমূলক গানের জগতে এক অমূল্য সম্পদ হিসেবেই বিবেচিত হয়। আচ্ছা, ভক্তির এই জগৎ থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু সমাজের ভুল ত্রুটিগুলোকেও ছেড়ে কথা বলেননি। তার হাসির আর ব্যঙ্গাত্মক গানগুলো ছিল ধারালো ছুরির ফলার মতো, সোজা গিয়ে আঘাত করত অসঙ্গতিগুলোকে। এর সবচেয়ে বড় প্রমাণ হল তার চন্দ্রবিন্দু বইটি। এর ভেতরের ব্যঙ্গ এতটাই শক্তিশালী আর শানিত ছিল যে ১৯৩১ সালে ব্রিটিশ সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তো একদিকে ভক্তি, আরেকদিকে বিদ্রোহ আর ব্যঙ্গ। এর পাশাপাশি তার কলমে কিন্তু ফুটে উঠেছে প্রেমের আরতিও। তিনি লিখেছেন অসংখ্য গজল আর ভালোবাসার গান। যেমন তার চোখের চাতক বইটা, এটা খুললেই দেখবেন শুধু ভালোবাসার গান, এমন সব গান যা আজও যেন প্রেমিক প্রেমিকাদের মনের কথাই বলে। তার মানে কি দাঁড়ালো? তার সঙ্গীতের যাত্রাটা ছিল মানুষের আবেগের সব রঙে রঙিন। ভক্তি থেকে বিদ্রোহ, প্রেম থেকে ব্যঙ্গ, জীবনের কোনো অনুভূতি যেন বাদ যায়নি। একেবারে তার শেষ গানটি পর্যন্ত এই বৈচিত্র্য বজায় ছিল।
এটাই ছিল তার লেখা শেষ গানের করুণ আরতি, কারণ এরপরই এক ভয়াবহ অসুস্থতা তার কণ্ঠ, তার সৃষ্টিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিয়েছিল। তো শেষ প্রশ্নটা এটাই, নজরুলের নিজের সুরের খেলা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তার গানের যে প্রভাব তা কি কখনো শেষ হবে? মনে হয় না। বেলা হয়তো শেষ হয়েছে, কিন্তু তার সুরের যাত্রা অন্তহীন।